মৌলিক ব্যষ্টিক অর্থনীতির অধ্যায় নাম্বার 6 খরচ তথ্য। আজকে আমাদের সম্ভবত লেকচার নাম্বার 4 এবং আজকে আমরা আলোচনা করব প্রান্তিক খরচ। যার আগের লেকচারগুলো দেখানো ডেসক্রিপশনে প্লেলিস্ট লিঙ্ক দেওয়া আছে, সেটা নিতে পারো, দেখতে পারো, অথবা আই বাটনেও দিয়ে দিব। প্রান্তিক খরচকে আমরা যদি ইংলিশে বলতে চাই তাহলে আমরা জানি প্রান্তিকের ইংলিশ হচ্ছে মার্জিনাল। আমরা আগেও একাধিকবার দেখেছি, এবং খরচের ইংলিশ হচ্ছে কস্ট। তাহলে মার্জিনাল কস্ট। আচ্ছা, এখন আমরা মার্জিনাল কস্ট বা প্রান্তিক খরচের সংজ্ঞা দেখব। তার আগে আমরা জানি প্রান্তিক যেখানে থাকে সেখানে আমরা দেখি যে অতিরিক্ত এক একক ভোগ করা হোক বা উৎপাদন করা হোক, এগুলোর সাথে প্রান্তিকের সম্পর্ক রয়েছে। যখন আমরা দেখেছিলাম যে প্রান্তিক উৎপাদন কি, তার মানে আমরা দেখেছিলাম যে অতিরিক্ত এক একক উৎপাদনের কথা বলা হয়েছে। যখন আমরা দেখেছিলাম প্রান্তিক ভোগ, তখন আমরা দেখেছিলাম যে অতিরিক্ত এক একক ভোগ করা হয়েছে। তার মানে যদি আমাদের এখানে প্রান্তিক খরচ হয় তাহলে এখানে আমাদের কীরকম হবে, যদি আমরা সংজ্ঞাটা দেখি, দেখো, কোনো দ্রব্যের অতিরিক্ত এক একক উৎপাদন করতে বাড়তি যে খরচ হয় তাকে প্রান্তিক খরচ বলে। তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি যে অতিরিক্ত এক এককের সম্পর্ক রয়েছে, যে কোনো দ্রব্যের অতিরিক্ত এক একক উৎপাদন করতে বাড়তি যে খরচ হয় তাকে বলা হয় হচ্ছে প্রান্তিক খরচ। প্রান্তিক খরচকে আমরা কি দ্বারা প্রকাশ করতে পারি? প্রান্তিক খরচ মার্জিনাল এম, কস্টের হচ্ছে সি, তাহলে এমসি দ্বারা কি প্রান্তিক খরচ। এই এমসি, এসি, টিএফসি, টিভিসি এগুলাই কিন্তু মনে রাখতে হবে। এগুলো এই জন্য আমি ভাঙ্গায় দিচ্ছি যে এমসি কীভাবে আসলো। এম হচ্ছে মার্জিনাল, সি হচ্ছে কস্ট মানে খরচ, মার্জিনাল মানে প্রান্তিক। এই থেকে আসলো এমসি মানে কি আমরা জানি, তার মানে আমরা এখন শিখলাম যে এমসি মানে হচ্ছে আমাদের প্রান্তিক খরচ। তো প্রান্তিক খরচ ইকুয়াল টু আমরা জানি যে অতিরিক্ত এক একক উৎপাদন করব, তাহলে অতিরিক্ত এক এককের জন্য আমরা এখানে ডেল চিহ্ন নেই, এবং টিসি অতিরিক্ত এক একক উৎপাদন করব। মোট খরচের পরিবর্তন, এই ডেল সি দ্বারা আমরা কি বুঝাই, যে মোট খরচের যে পরিবর্তন হবে। আমরা যে অতিরিক্ত এক একক উৎপাদন করব, আগে ধরো অতিরিক্ত এক একক উৎপাদন না করলে আমাদের খরচের পরিমাণ ছিল ধরো 50 একক। যখন আমরা অতিরিক্ত এক একক উৎপাদন করলাম তখন আমাদের খরচের পরিমাণ বেড়ে দাঁড়ালো ধরো 60 একক। তো 50 থেকে এই 60 থেকে 50 বাদ দিলে যে 10 হয়, এই 10টাই আমাদের হচ্ছে ডেল সি। ওকে, আমরা আগেও দেখেছি আগের লেকচারগুলোতে। এখন কি বলা হচ্ছে, উৎপাদন করতে যে বাড়তি খরচ হয়, খরচকে আমরা কী দ্বারা প্রকাশ করি? ডেল কিউ হচ্ছে উৎপাদনের পরিমাণ, মানে এমসি ইকুয়াল টু ডেল টিসি ভাগ হচ্ছে ডেল কিউ। খরচ হয়ে গেলাম। এখন মোট এখান থেকে যে কোশ্চেনটা আমাদের বোর্ড পরীক্ষাতে অনেকবার এসেছে, সেই কোশ্চেনটা হচ্ছে এসি ও এমসি এর মাঝে সম্পর্ক। এখন এসি কি? এসি যেটা আমরা আগের লেকচারে দেখেছি যে অ্যাভারেজ কস্ট মানে কি? গড় খরচ। আগের লেকচারগুলো যদি আমি একটু দেখাই, দেখো, এই যে আমরা দেখেছি যে এসি, আগের লেকচার আমরা দেখেছি যে এসি মানে কি? অ্যাভারেজ কস্ট, তার মানে হচ্ছে গড় খরচ। আমরা যদি এভাবে পড়ি ভেঙে তাহলে আমরা সহজে মনে রাখতে পারবো। এসি হচ্ছে অ্যাভারেজ কস্ট, অ্যাভারেজ মানে হচ্ছে গড়, কস্ট মানে হচ্ছে খরচ, তার মানে গড় খরচ। মানে গড় খরচ এবং প্রান্তিক খরচের মধ্যে সম্পর্ক। আমি যদি এখানে কথায় লিখি যে গড় খরচ ও প্রান্তিক খরচের মাঝে সম্পর্ক। তো প্রথমে আমি এখানে যে বিষয়টা বলবো সেটা হচ্ছে এখানকার যে চিত্রটা রয়েছে সেই চিত্রটাকে মনে রাখতে হবে। ব্যষ্টিক অর্থনীতির মূল মন্ত্র হচ্ছে চিত্র যদি তুমি সুন্দর করে আয়ত্ত করতে পারো তাহলে মার্কস পাওয়া যেমন সহজ, এবং অঙ্ক বলছি বর্ণনা প্রদান করাও কিন্তু আমাদের জন্য ততটাই সহজ হয়ে যায়। ওকে, তো আমরা প্রথমে এটা চিত্র এসি এবং এমসির সম্পর্কে যে চিত্রটা রয়েছে সেই চিত্রটা আমরা প্রথমে আর্ট করব। তো আমরা এখানে নিলাম ও এক্স অক্ষ বরাবর আমরা যেটা নেব সেটা হচ্ছে আমাদের উৎপাদনের পরিমাণ অর্থাৎ কিউ, এবং ও ওয়াই অক্ষ বরাবর আমরা যেটা নেব সেটা হচ্ছে আমাদের খরচ। এখন চিত্রটা আর্ট করার ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে আমাদের, প্রথমে আমরা এসিকে নিব। ওকে, এসিকে নিব। এসি সর্বনিম্ন বিন্দু কোনটা? এটা। যখন এটা আমাদের এসি,
এখন আমাদের কি প্রয়োজন, এমসি। তো এমসিকে আমরা যখন আর্ট করব তখন এসি যেখান থেকে শুরু হয়েছে সেখান থেকেই নিব এবং এটার নিচ দিয়ে যাবে, নিচ দিয়ে যাওয়ার পর কি হবে, এই বিন্দুতে এটাকে ছেদ করে উপরের দিকে উঠে যাবে। ভালো করে, এটা হচ্ছে এমসি। তাহলে আমরা প্রথমে কি করব, এসিকে নেব একটা পয়েন্ট থেকে, এসিকে নিলাম, নেই এসি এর সর্বনিম্ন বিন্দু এটা, এরপরে কিন্তু এসি রেখা। আচ্ছা সর্বনিম্ন বিন্দুটা কি, এই যে একটা যদি রেখা নেই, এই রেখার নিচের দিকের সবচেয়ে কোন জায়গাটা, এই যে এটা যদি আমরা একটা রেখা নেই, ইউ ধরে নিলাম, এই যে এই বিন্দুটার সর্বনিম্ন বিন্দু, এই বিন্দুটাই সবচেয়ে নিচের দিকে অবস্থিত রয়েছে। এরপরে কিন্তু আর কোনো বিন্দু নেই নিচের দিকে। এই বিন্দুটা যদি আমরা নেই, দেখো এটার তুলনায় কিন্তু এটা উপরের দিকে, এর তুলনায় কিন্তু এটা নিচের দিকে, তার মানে এটাই সর্বনিম্ন বিন্দু। তার মানে এখানে এসি এর সর্বনিম্ন বিন্দু হচ্ছে এটা। এবং এমসি যখন আমরা আর্ট করব তখন এসি যে জায়গা থেকে শুরু হয়েছে সেখান থেকেই শুরু করব, শুরু করার পর এর সর্বনিম্ন বিন্দুতে এটা ছেদ করে উপরের দিকে চলে যাবে। এখন আমাদের বর্ণনা লিখতে হবে। তো আমরা কিভাবে বর্ণনা লিখব, 1 নম্বরে আমরা পয়েন্ট দিব, পয়েন্ট দেওয়ার পর আমরা প্রথমে বর্ণনা বলে নিব যে ও এক্স অক্ষ বরাবর আমরা নিয়েছি উৎপাদনের পরিমাণ, ও অক্ষ বরাবর আমরা নিয়েছি খরচ। এখন আমরা বর্ণনা শুরু করতে পারি যে প্রথম দিকে 1 নম্বরে যে প্রথম দিকে গড় খরচ এসি, গড় খরচ এসি তোমরা ব্র্যাকেটের ভিতরে লিখবা এবং গড় খরচটা লিখবা যে এ গড় খরচ আগে লিখবা, এসিকে এরকম ব্র্যাকেটের ভিতরে দিবা যে গড় খরচ এসি এবং প্রান্তিক খরচ, গড় খরচ এসি এবং প্রান্তিক খরচ এমসি কি হয় সমান। যে এই বিন্দুটা দেখো যেহেতু দুইটা একই বিন্দু থেকে শুরু হয়েছে, তাই আমরা বলতে পারি এখানে গড় খরচ এসি এবং প্রান্তিক খরচ এমসি কি সমান। আচ্ছা এই পয়েন্টের কথা জানলাম যে এখানে এসিউ যা এমসিউ তাই। 2 নম্বর পয়েন্টে দেখো যখন এসি কমতে শুরু করে, দেখো এইটুকু জায়গায় যে এইটুকু জায়গাতে কি করেছে, এসি কমতে শুরু করেছে, তখন আমরা দেখতে পাচ্ছি যে এমসিও কমেছে, কিন্তু এসি যতটুকু কমেছে এমসি তার থেকে বেশি হারে কমেছে। কিভাবে বেশি হারে কমলো এটা কিভাবে বুঝবো, দেখো এসি এখানে রয়েছে, এমসি এখানে রয়েছে, এসি এর নিচে অবস্থান করছে এমসি, তার মানে আমরা বলতে পারি যে 2 নম্বর পয়েন্টে গড় খরচ, অর্থাৎ আমি শুধু এসি লিখছি, এখানে তোমরা গড় খরচ লিখবা যে গড় খরচ এসি হ্রাস পেলে, হ্রাস মানে কমা, যে হ্রাস পেলে প্রান্তিক খরচ এমসি ও হ্রাস পায়। এই যে এইটুকু কথার, এসি হ্রাস পেয়েছে, এমসিও আমাদের হ্রাস পাচ্ছে, কিন্তু এখানে আবার কিন্তু দিতে হবে যে কিন্তু এসি যে হারে হ্রাস পায় এমসিও আমাদের তার থেকে বেশি হারে হ্রাস পায়। মানে এসি যে হারে হ্রাস পায় এমসি তার চেয়ে বেশি হারে, এমসি তার থেকে বেশি হারে হ্রাস পায়। ওকে, এটা গেল। তাহলে আমরা বলতে পারি এখানে যে এমসি লেস দ্যান এসি, অর্থাৎ এসি এখানে বড়, এমসি ছোট, মানে এসি উপরে রয়েছে তাই এসি বড়, এমসি হচ্ছে ছোট। এখন 3 নম্বর পয়েন্ট আমরা যেটা বলবো সেটা হচ্ছে যে এসি যখন সর্বনিম্ন, অর্থাৎ এই বিন্দুতে এসি হচ্ছে সর্বনিম্ন, এসি আমরা আগে লিখে নিই যে এসি যখন সর্বনিম্ন তখন কি হয়, তখন আমরা একটি বর্ণনা বলতে পারি এসি যখন সর্বনিম্ন তখন এমসি রেখাটা, এই যে এটা আমাদের এমসি রেখাটা এসি রেখাকে নিচ থেকে উপর দিকে ছেদ করে, তখন এমসি রেখা এসি রেখাকে নিচ থেকে উপরে ওঠে লিখি আমরা, নিচ থেকে উপরে ওঠে, এবং এই বিন্দুতে আমরা বলতে পারি যে এমসি ইকুয়াল টু এসি, অর্থাৎ যে বিন্দুতে ছেদ করেছে সেখানে দুইটা যদি সমান না হয় তাহলে এইভাবে ছেদ করতে পারে না, তার মানে এই যে বিন্দুতে ছেদ করেছে সেই বিন্দুতে এমসি যা এসিও তাই, তার মানে এমসি ইকুয়াল টু এসি। এটা গেল। 4 নম্বরে আমরা যেটা বলবো সেটা হচ্ছে যে গড় খরচ যখন এসি বৃদ্ধি পেল, প্রথমে হ্রাস পেল, এরপরে কি হলো উপরের দিকে উঠে গেল, তার মানে এখান থেকে এটা কি হলো বৃদ্ধি পেল। তাহলে গড় খরচ এসি বৃদ্ধি পায়, তখন কি হয় দেখো এমসিও উপরের দিকে উঠছে, তার মানে এমসিও আমাদের কি হয় বৃদ্ধি পায়, তখন এমসি মানে প্রান্তিক খরচ ও বৃদ্ধি পায়।
কিন্তু এখানে দেখো এসি যে হারে বৃদ্ধি পায় এমসি তার থেকে বেশি হারে বৃদ্ধি পায়। দেখো এসি এখানে আবার নিচে রয়েছে, এমসি উপরে রয়েছে, তার মানে এমসিটা এখানে বড়, এসিটা ছোট। তার মানে বলতে পারি যে এসি যখন বৃদ্ধি পায়, গড় খরচ এসি যখন বৃদ্ধি পেল এমসিও বৃদ্ধি পায়, কিন্তু এসি যে হারে বৃদ্ধি পায় এমসি তার থেকে অধিক হারে বৃদ্ধি পায়। তার মানে এসি বৃদ্ধি পায় তখন এমসিও বৃদ্ধি পায়, কিন্তু এসি যে হারে বৃদ্ধি পায় এমসি তার চেয়ে অধিক হারে বৃদ্ধি পায়। তো এখানে তাহলে আমরা বলতে পারি এখানে এমসি আমাদের বড়, যেহেতু এমসি উপরে রয়েছে এসি নিচে রয়েছে, তার মানে বলতে পারি এমসি গ্রেটার দ্যান হচ্ছে আমাদের কি এসি। তো এই 4টা পয়েন্টে হচ্ছে মেইন বর্ণনা। এই 4টা পয়েন্ট লিখলে আশা করি তোমরা ফুল মার্কস পেয়ে যাবে। এবং এই কোশ্চেনটা অনেকবার পরীক্ষাতে এসেছে, 13 সালেও এটা এসেছে এবং তার সাথে আরও অনেকবার এসেছে। তো আজকের লেকচারটা এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং আমাদের ইকোনমিক্স লাইব্রেরি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দাও। ধন্যবাদ।